গোটা দুনিয়া বদলাচ্ছে। মানুষের চিন্তাভাবনা অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে তৈরি হচ্ছে একের পর এক নেক্সট জেনারেশন পণ্য। এআই টেকনোলজির যেভাবে উন্নতি ঘটছে তাতে মানব সভ্যতার অগ্রগতি আরও অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এক সময় হয়তো যানবাহনগুলি রাস্তায় নয় বরং আকাশে উড়বে। ইতিমধ্যে চীন এমন একটি এআই চালিত উড়ন্ত গাড়ি তৈরি করেছে যা শীঘ্রই গোটা দুনিয়া বদলে দেবে। আজকের ভিডিওতে আমি আপনাকে সেই সমস্ত উদ্ভাবন দেখাতে চলেছি যা সত্যি নেক্সট লেভেলের। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সি রাইডার। 27 ফেব্রুয়ারি চীনের একটি শহর শেনজেন থেকে জুহাইতে এই গাড়িটি 20 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিল, যা সাধারণত পৌঁছাতে 2.5 ঘন্টা সময় লাগে। আসল টুইস্ট হলো গাড়িটি কোনোভাবেই রাস্তায় চলছিল না বরং বাতাসে উড়ছিল। এই গাড়িটিকে দেখে অনেকেই হলিউডের কোনো গাড়ির সাথে তুলনা করতে পারেন যা আসলেই এক্সিস্ট করে না, কিন্তু সম্ভবত উদ্ভাবকরা ভবিষ্যতের এক ধাপ এগিয়ে গিয়েছে। যদিও এর গতি ধীর হতে পারে, কিন্তু যেহেতু আকাশপথ তাই সেখানে কোনো বাঁক বা মোড় নেই, সুতরাং এটি আগেই পৌঁছাবে। তারা এটিকে শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি নয় বরং হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে। মোটরসাইকেলের মতো অনুরূপ তীক্ষ্ণ এন্টি স্টিয়ারিং আরও তীক্ষ্ণ করার জন্য আপগ্রেড করেছে। ওজনও কিছুটা কমিয়েছে, প্রায় 65 কিলোগ্রাম। এর মাধ্যমে আপনি 77 কিলোমিটার ঘন্টায় পৌঁছাতে পারবেন এবং একবার চার্জে 15 মিনিট রাইড করতে পারবেন। নিউরোলিঙ্ক। আপনি যদি লিমিটলেস সিনেমাটি দেখে থাকেন তাহলে হয়তো আপনার মনে আছে এই সিনেমার নায়ক তার মস্তিষ্কের সুপারচার্জ করার জন্য এক ধরনের ওষুধ খেত যা তাকে 200% ক্ষমতার অধিকারী করে তুলত। এর ফলে সে একবার একটি বই দেখলে সেই বইটি মনে রাখতে পারত, এমনকি সে ভবিষ্যৎবাণীও করতে পারত। যাই হোক, এই জাতীয় ওষুধ যদিও বাস্তবে নেই, তবে এর বিকল্প একটি রাস্তা তৈরি হচ্ছে। এলন মাস্কের একটি সংস্থা স্নায়বিকভাবে মানুষের মস্তিষ্কে নিউরোচিপ তৈরি করছে। প্রাথমিকভাবে তারা চিকিৎসার অংশ হিসেবে এটিকে ব্যবহার করবে, কিন্তু অবশেষে হয়তো সকল মানুষের জন্য এই চিপ বাজারে লঞ্চ হতে পারে। আপনি ভাবছেন হয়তো এই চিপ আসলে কিভাবে কাজ করবে। এই চিপ আসলে একটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস ডিভাইস যা নিউরাল সিগন্যাল রেকর্ড করে এবং ডিকোড করে তারপরে বৈদ্যুতিক উদ্দীপনাগুলি ব্যবহার করে মস্তিষ্কের তথ্য প্রেরণ করে, যা টেলিপ্যাথির মতো কাজ করতে দেয় এবং চিপ থেকে একটি ডেটা ব্লুটুথের মাধ্যমে অন্য ডিভাইসে পাঠানো যেতে পারে। সুতরাং প্যারালাইসিস রোগী বা মানসিক ভারসাম্যহীনদের জন্য এই ডিভাইসটি একটি যুগান্তকারী আবিষ্কার। এই চিপগুলি অত্যন্ত ছোট হয়, 23/8 মিলিমিটার, তাই ইমপ্ল্যান্ট করার সময় খুবই স্বল্প জায়গায় যথেষ্ট এবং মস্তিষ্কের কোনো ক্ষতি করে না। ফ্লাইট রেক্স। উত্তর ক্যারোলিনার টেক্সাসের বাসিন্দারা পণ্য ডেলিভারির জন্য একটি অনন্য উপায় বার করেছে। তাদের খাবার এখন ফ্লাইট রেক্স ড্রোনের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যেতে পারে। এই প্রথমবার তাদের শহরতলি এলাকায় এই ধরনের ডেলিভারি পরিষেবা তৈরি করা হয়েছে। তাদের ডেলিভারি পরিষেবা 8 কিলোমিটার বিস্তৃত এবং এই ড্রোনগুলি প্রতি ঘন্টায় 51 কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে। তাতে আপনার কফি গরমে থাকবে এবং আইসক্রিম গলে যাবে না। এটি চালাতে কোনো পাইলটের দরকার নেই, তবে অপারেটরদের একটি দল সতর্কতা হিসেবে ড্রোনগুলিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। বর্তমানে অর্ডারের জন্য সর্বোচ্চ ওজন 2.5 কিলোগ্রাম। এই 2.5 কিলোগ্রাম ওজনের মধ্যে আপনি যে কোনো কিছুই ড্রোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন, তা হোক আপনার টয়লেট পেপার বা প্রয়োজনীয় অন্য কিছু। ফেজ 35। গত বছরের জুন মাসে বিশেষজ্ঞরা সফলভাবে 20 কিলোমিটারের বেশি উচ্চতায় ফেজ 35 নামে একটি মানুষবিহীন আকাশযান উড়াতে সক্ষম হয়েছে। এই আকাশযানটি স্যাটেলাইটের থেকেও কম খরচে একটি বিকল্প হিসেবে কাজ করবে এবং সৌরশক্তি দ্বারা চালিত হবে। এটি তৈরির কর্তৃপক্ষ দাবি করছে ফেজ 35 সারা বছর ধরে বায়ুবাহিত থাকতে পারবে এবং 15 কিলোমিটার পর্যন্ত পেলোড ক্ষমতা সহ্য করতে পারবে। 5G নেটওয়ার্ক সিস্টেম থেকে শুরু করে বনের দাবানল পর্যবেক্ষণ এবং আরও এই ধরনের কাজ পরিচালনা করতে পারবে। এই আকাশযানের সবচেয়ে চিত্তাকর্ষক অংশ হলো 35 মিটার প্রসারিত ডানা, যা এর ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে এবং এটি প্রায় 145 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছাতে পারে। অনুমান করা হচ্ছে আগামী 3 বছরের মধ্যে এটি তার কর্মদক্ষতা শুরু করতে পারবে এবং এক যুগান্তকারী ফলাফল দেখাতে পারবে। ইউনিটি H1। এই দৃশ্যটি কল্পনা করুন, ইউনিটি নামের একটি রোবট দৌড়াচ্ছে এবং এটি মূলত আপনাকে তাড়া করছে। যে কারো কাছে এই ভাবনাটি একটি দুঃস্বপ্নের মতো হতে পারে। মজার ছলেই এই কথাটি বলছি, হয়তো তাদের এই রোবটটিকে এত দ্রুত করা উচিত হয়নি।
রোবটটি প্রায় 12 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারে। ভাবুন সেই গতিতে আপনি কতদূর দৌড়াতে পারবেন। এমনকি নির্মাতারা দাবি করেছেন যে এই রোবটটি তাদের প্রাথমিক গতির রেকর্ড। তারা ভবিষ্যতে এর গতি প্রতি ঘন্টায় 18 কিলোমিটার বেগে করতে চলেছে। রোবটটির নাম দেওয়া হয়েছে ইউনিটি H1 এবং এই রোবটের ধারণা হলো একটি বহুমুখী সহকারী রোবট। এরা বিভিন্ন কারখানায় পণ্য বহনকারী হতে পারে, বা কেউ মঞ্চে উঠে ডান্স করতে পারে, বা এমনকি মানুষ যা কিছু করতে পারে তার সবকয়টি কাজে পারদর্শী হতে পারে। অ্যাটাচ ফিঙ্গার স্কেলিটন। আপনি কি কখনো ফিঙ্গার স্কেলিটন সম্পর্কে শুনেছেন? এবং আপনি কি জানেন নিয়মিত আঙ্গুল দিয়ে বোতাম প্রেস করা যে কোনো ধরনের কাজ আপনার আঙ্গুলের ক্ষতি করতে পারে? তাহলে পরিচয় করুন GmbH উদ্ভাবকদের সাথে, যাদের তৈরি করা এই ফিঙ্গার স্কেলিটন আপনার আঙ্গুলগুলিকে খুব বেশি পিছনে বা বাঁকানো থেকে রক্ষা করে এবং সবকিছু আপনার স্বাভাবিক গতির ওপর নির্ভর করে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এই আঙ্গুলে থাকা ডিজি স্কিন আপনাকে সত্যিকারের স্পর্শকতার অনুভূতি দেবে। এটি যে নকল আঙ্গুল আপনি বুঝতে পারবেন না। এর প্রত্যেকটির ওজন 6 থেকে 12 গ্রাম এবং এটি প্রায় 50 কিলোগ্রাম স্ট্যাটিক লোড পরিচালনা করতে পারে। CYBI ফিঙ্গার্স। কৃত্রিম এই হাত একটি চমৎকার উদ্ভাবন, বিশেষ করে 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য উপযুক্ত। এর উন্নত সংস্করণ এটিকে খুব হালকা ওজনের করে তোলে। এর ওজন মাত্র 200 গ্রাম, যা 3টি আইসক্রিম শঙ্কুর সমান। এর মধ্যে এমন কোনো ইলেকট্রনিক্স নেই যা বৃষ্টিতে ক্ষতি করতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো এর টাচ স্ক্রিন আঙ্গুলগুলি, যা ব্যবহারকারীকে স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইস টাচ করার অনুমতি দেয়। এটির একটি বোনাস কার্যকারিতা রয়েছে। CYBI বাহু ওয়ার্কআউটের সময় পেশি মজবুত করতে সাহায্য করে। এছাড়াও এই হাতের সাহায্যে আপনি এমন সব কাজ করতে পারবেন যা আপনি আসল হাত দ্বারা পরিচালনা করতে পারেন, এবং এই কৃত্রিম হাত সকল মানুষের জন্যই মানানসই। আপনার পছন্দ অনুসারে কাস্টমাইজ করতে পারবেন এবং এর একটি অংশের রং নিজের পছন্দ মতো বেছে নিতে পারবেন। ইডেন ISS। মঙ্গল গ্রহে যাত্রা করার অংশ হিসেবে ইডেন ISS প্রকল্প হলো একটি মহাকাশ নির্ভরযোগ্য উদ্ভিদ চাষ পদ্ধতি। এই অনুশীলনে তারা 13 বর্গ কিলোমিটার একটি কম্প্যাক্ট জায়গায় 29 কেজি টমেটো, 51 কেজি শশা সহ সবুজ শাক, বাঁধাকপি, মূলা এবং আরও অনেক কিছু ফলাতে সক্ষম হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে এই সবই আন্টার্কটিকার একটি বিশেষ মাটিবিহীন গ্রিন হাউসে সমৃদ্ধ হয়েছে। ইডেন ISS গাছগুলিতে পুষ্টি এনেছে এবং একটি স্বাস্থ্যকর ফসল উৎপন্ন করেছে। LED বাতিগুলো সফলভাবে রাতের মেরুকে জয় করেছে। এখানে বাইরের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস ছিল। আধুনিক প্রযুক্তির ফলে যে তাপমাত্রা কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে। ইডেন ISS থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি আন্টার্কটিকার মহাকাশ এবং যে কোনো বরফ বা কঠিন মরুভূমিতে গ্রিন হাউস তৈরিতে এই টেকনোলজি তাদের অনুপ্রাণিত করে। কিউই ফুড পিকিং রোবট। যদি 2018 সালে ফিরে দেখা যায়, তবে বিশ্বব্যাপী কিউই ফলে বাজার মূল্য ছিল $7.6 বিলিয়ন, যা লিচটেনস্টাইন দেশের মোট জিডিপির থেকেও বেশি। সুতরাং আপনি যদি কিউই ফলের চাষ করেন, এটি একটি বিশাল বড় ব্যবসা। এই কারণে উদ্ভাবকরা কিউই ফুড পিকিং রোবট তৈরি করেছে, যা উন্নত ক্যামেরা এবং লার্নিং অ্যালগোরিদম দিয়ে সজ্জিত। এই রোবট 90% ফল ধরতে পারদর্শী, সুনির্দিষ্ট পরিমাপ এবং মানুষের চেয়ে বেশি সূক্ষ্মভাবে বাছাই পরিচালনা করতে পারে। কিউই ফল সাধারণত একগুচ্ছভাবে ফলে, তাই সূক্ষ্মভাবে বাছাই করার দরকার পড়ে, না হলে আশেপাশের ফসলের ক্ষতি হতে পারে। এমনকি এই রোবট বাগানের পরাগায়নে ব্যবহার করা যেতে পারে। স্পাউট। সাধারণত অসুস্থ পানিতে সীসা এবং আর্সেনিকের মতো 60টিরও বেশি ক্ষতিকারক পদার্থ থাকতে পারে এবং বোতলজাত পানির অনেক বেশি দাম, এবং যে প্লাস্টিক বোতলে ব্যবহার করা হয় তার কিছু ক্ষতিকারক দিক রয়েছে। তাহলে এমন অবস্থায় আমরা কিভাবে বিশুদ্ধ পানীয় পেতে পারি? তা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উভয় সমস্যার সমাধান করতে স্পাউট নামের একটি ডিভাইস তৈরি হয়েছে, যা বাতাস থেকে প্রতিদিন প্রায় 9.5 লিটার বিশুদ্ধ পানি একত্র করতে পারে, যা অন্য সব পিউরিফাই ডিভাইসের থেকে 50% সস্তা এবং অন্যান্য পিউরিফায়ারের চেয়ে দ্বিগুণ পরিষ্কার। ভবিষ্যৎ এবং বর্তমানে তৈরি হওয়া এই আবিষ্কারগুলি সম্পর্কে আপনার কি মতামত? আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এমনই ইনফরমেটিভ আনকমন ভিডিও দেখার জন্য গুপ্ত অজান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে সার্থক করে তুলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।